আমতলায় অভিষেকের ডক্টরস কনভেনশন, চিকিৎসকদের সম্মেলনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মেলনে প্রায় ১,৫০০ চিকিৎসক। ডায়মন্ড হারবার এলাকায় মেগা স্বাস্থ্য শিবির। ছবি দেখছেন আপনারা। আমতলায় কর্মসূচির সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবায় নয়া অ্যাপ চালু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১,৫০০ চিকিৎসক এই সম্মেলনে রয়েছেন। এই ডক্টরস কনভেনশন কি চলছে সেখানে মেগা স্বাস্থ্য শিবিরকে ঘিরে আমরা অবশ্যই সেই ছবি দেখাবো, জানবো আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে তিনি একটি কর্মসূচি নিয়েছেন এবং আজকে চিকিৎসকদের কনভেনশন হচ্ছে এবং সেই চিকিৎসকদের কনভেনশনে প্রধান বক্তাই হচ্ছেন তিনি। সেবাশ্রয় নামে একটি পরিষেবা তিনি আজকে চালু করলেন, যেটা ১ জানুয়ারি ২০২৫ থেকে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে থাকা যে ৭টি বিধানসভা সেখানে ৭৫ দিন ধরে কাজ করবে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন ধরনের টেস্ট করানো, ওষুধ দেওয়া, জরুরি প্রয়োজনে রোগীদেরকে রেফারেল সিস্টেমের মধ্যে দিয়ে কলকাতার ১২টি হাসপাতালে পাঠানো, এই সমস্ত কর্মসূচি এর মধ্যে নেওয়া হচ্ছে। এবং এই উপলক্ষে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয়ের একটি লোগো তিনি উদ্বোধন করেছেন। তুমি জানো যে আরজি করের ঘটনার পর বিভিন্ন সময় চিকিৎসক সমাজের সঙ্গে বিভিন্ন সম্পর্ক নিয়ে বারবার ধরে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক মহলেরও একটা বক্তব্য যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কর্মসূচি, ডাক্তার কমিউনিটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক তা কার্যত মসৃণ করার উদ্যোগ তিনি এভাবেই নিয়েছেন। আবার অনেকে বলছেন, কিছুক্ষণ আগে সেই আলোচনায় কনভেনশনে উঠে এসছে যে কোভিড কালেও ডায়মন্ড হারবার মডেল নিয়ে চর্চা হয়েছিল, সেটিকেই কার্যত ফিরিয়ে আনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আন্দোলনকারী যারা চিকিৎসকরা ছিল তাদেরকেও তিনি বার্তা পাঠাচ্ছেন যে চিকিৎসক সমাজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো দূরত্ব বা বিরোধ নেই। প্রায় ১৪০০ চিকিৎসক আজকে এখানে যোগ দিয়েছেন। এছাড়া প্রায় ৫০০-র মতো জুনিয়র চিকিৎসক এখানে রয়েছেন এবং যে চিকিৎসকরা যোগ দিয়েছেন তাদের মধ্যে বহুজন রয়েছেন তারা উত্তরবঙ্গে। বেশ।